হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঈশা, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বলো তো কী রেসিপি? আচ্ছা, ঝটপট বলেই দিই কী রেসিপি। আজকের রেসিপির নাম হলো চিংড়ি মাছের পোলাও। চিংড়ি মাছের পোলাও বানাতে এখানে কি কি লাগছে আমি বলে দিই। লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, পরিমাণ মতো চাল, আদা বাটা আর ধুয়ে রাখা চিংড়ি মাছ। এবার বলি কিভাবে বানাতে হবে। আচ্ছা, এখানে আমি প্রথমে চাল ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ আদা বাটা পেস্ট দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে আলাদা করে রেখে দিয়েছি চালটা। এরপরে আমি আসি দ্বিতীয় স্টেপে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে যত শুকনো মশলাগুলো ছিল হালকা একটু ভেজে নেব। যেমন শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, ধনে একটু ভালো করে গরম হয়ে গেলে বা সুন্দর একটা স্মেল চলে এলে বন্ধ করে দেবো গ্যাসটা। এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আমি ঠান্ডা করেই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছিলাম আদা বাটা 1 চামচ। তারপর আবার কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে তা একে একে আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, অল্প ভাজবো, হালকা ভেজে আমি তুলে নেব। আচ্ছা, এখানে মশলা বলতে তেমন কিছুই লাগছে না। আমি এখানে কোনো পেঁয়াজ রসুনের কোনো কিছুই মশলা আমি দেব না। প্লেন নর্মাল মশলা দিয়ে আমি চিংড়ি মাছের পোলাও বানানো আজ দেখাবো। একদিকে হাঁড়ি গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 3 চামচ ঘি দিয়েছি। ঘিটার হালকা স্মেল ছাড়ছে, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো হালকা একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা যে চালটা ভালো করে হালকা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা স্মেলটা চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। সেই মশলাটাও ভালো করে মিশিয়ে নেব চালের সাথে প্রায় 3 মিনিট ধরে। 3 মিনিট ধরে চালানোর পর তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ। যে চিংড়ি মাছগুলো আমি আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। একে একে করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো অল্প ঘিটাকেও ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি 4 কাপ একই বাটি মেপে গরম জল দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে ফুটে গেলে তার মধ্যে পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দেবো, দিয়ে স্টিমে বসাবো। আর লাস্টে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়ে আমি আবার স্টিমে বসাবো 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর আমার চিংড়ি পোলাও রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ জানাবেন। আর ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছের পোলাও একবার ঘরে বানিয়ে দেখুন, আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, কমেন্ট করতে একদম ভুলবেন না। বাই বাই।